একটা লোক কাজ করছে। কি প্যান্ট শার্ট পরা লোক দেখে মনে হচ্ছে হ্যাঁ কেন এই পেঁয়াজ কাটাকাটি করছে? চাকরটা নিশ্চিত অনেক দামি। হ্যাঁ আসেন তা না, এই যে লোকটাকে দেখছেন এই লোকটা হচ্ছে এই বাসার কর্তা মানে মালিক। কিন্তু পেঁয়াজ কেন কাটছে এটা আপনাদের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আরেকটা লোককে পরিচয় করে দিচ্ছি। এই তো চলে আসছে। হ্যাঁ কি ভাবছেন যে মহিলা কি কোনো ডাকাতের মেয়ে? না অবশ্য ভুলও ভাবছিল, আপনার ভাবছিল ডাকাত। এই মহিলাটা এই বাসার কর্তা আই মিন তাহের চৌধুরীকে ষড়যন্ত্র করে বিয়ে করেছে। যখন তাহের চৌধুরীর বউটা মারা যায় বিহানকে রেখে, তখন তাকে স্যাক করে বিয়ে করেছে। এবং এই মহিলাটা তাহের সরকার থেকে প্রায় 9 বছরের পর কি করবে বেচারা ভদ্রলোক তো বুঝতেই পারেন তারা ঝামেলায় জড়াতে চায় না, তাই কোনোভাবে ওই যেটাকে বলে বিয়ের পরে মানুষ মৃত হয়ে যায় মানে মৃত বিবাহিত। তাই সরকারের অবস্থা ঠিক তাই। আপনাদের আরেকটা লোকের সাথে পরিচয় করে দিচ্ছি, তারই বড় ভাই, নাম হচ্ছে বুলবুল খান। আসলে খালি খাই করে আর তার অবস্থাটা আপনারাই দেখুন, মনে হয় নিজের বাসা। দেখুন তার অবস্থা, দেখুন এই ক্যারেক্টারটা হচ্ছে বুলবুল খান। সারাদিন কোনো কাজ করে না, বোনের জামাইয়ের ঘাড়ে বসে খায়, মনে হয় এই বাসার মালিক। দেখুন তার অবস্থাটা দেখুন। ভাইয়া তুমি কেন চিল্লাচ্ছ? কি হয়েছে তুমি আমাকে বলতে? চিল্লাবো না কি করবো, এত বেলা হয়ে গেছে গা, আবার আমার বন্ধু তো চা দিল না, নাস্তা দিল না। তোদের আইতে দেখে তোরা কেমন হুকাই আমার বাসায় থাকি। ও রিয়েলি ভাইয়া তোমাকে চা কফি কোনোটাই দেয়? আজকে খবর খারাপ আছে। এই হারামজাদা স্বামী, এই কি করলে এতক্ষণ? হ্যাঁ এতক্ষণ কি করলে? পেশ কাটলে পাবে? হ্যাঁ সংসারের কাজ কে করবে? আমি বলেছি না যে চা কফি বানায় আমার ভাইয়া যেটা পছন্দ করে ওই 2 কাপ চার কফি বিছানা রেখে দিয়ে আসবে। হ্যাঁ তোমার ছেলেটা কোথায়? দেখলেন তো কি অবস্থা। তবে হ্যাঁ এই গল্পের যে হিরো মানে বিহারের অবস্থাটা একটু দেখুন, মনে হবে এই বাসার চাকর, অথচ উত্তর আধিকারী সূত্রে হবে ওই মালিক। দেখুন বিহানের কথা কেমন করে বলছে। এই দিহানটা না একবারে কাম তোরা হয়েছে, ঠিক মতো কামই করতে চায় না। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, ওই দিহানের বাচ্চারা এখনই ডাক দিচ্ছি, এখনো কপি বানাই তোমাকে দিবে। দিহান দিহান হারামজাদা পোলারা কোনো কথাই শোনে না, আজকাল খবর খারাপ আছে। এই এতক্ষণ লাগে তোর জানতে? এদিকে খারাপ তুমি ওকে বমি করে ফেলাই লেখে। এই তুই চায়ের মধ্যে চিনি বদলে কি দিছস? মুখটাই নষ্ট হয়ে গেছে গা। কি দিছে? তুই কি দিছে চায়ের মধ্যে? হ্যাঁ ভুল হয়ে গেছে মা, আমি মনে হয় তারা ওরাতে চিনি জায়গায় লবণ দিয়ে ফেলাই। আজকে তোর খবর খারাপ আছে। না আমার তাকাম না, আর মুখটাই নষ্ট হয়ে গেছে। শুনবো এই আমার না এই রুই মাছের মাথা খাবার মন চাইছে। তুই এক কাম কর, ওই বাজার থেকে রুই মাছ নিয়ে আমি এদের থেকে গোসল করে আসি। আচ্ছা তুমি যাও গোসল করবে লেগে। এদিকে তুই বাজারে যাবি, এক্ষুনি বাজারে যায় বিশাল বড় একটা রুই মাছ নেবি, এত বড় মাথা দেবি। থাকবে এই মাথাটা আমার বাইরে আমি খাইবো একেবারে। আম্মা ওই বাজারের ব্যাগ তো দেন নাই। আরে তুই আয়, বাজারে ব্যাগ রেডি করে দিতাছি। এই যাবি আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক দিতেছি। তোর খালি ভুলই হয়, আমার ছোট পোলার সেবা যত্ন ঠিক মতো করবি, তাও তুই করতে পারিস না। হ্যাঁ সব কাজে তুই তো করা। সিনেমা হলে একটা নতুন সিনেমা বেরিয়েছে, চল দেখে আসি। ওই সিনেমার মধ্যে কি রিনা খান্ডা দেখছ? রিনা খান্ডে না দেখি নাই তো। কোনদিন দেখছি না রিনা খান্ডে? দেখছি আমি দেখছি ছবিতে দেখছি। কি বে দরজাল? হ্যাঁ খুব দরজাল না রে। হ্যাঁ রিনা খানের বাস্তবের অভিনয় দেখবি?
সামনাসামনি তো কখনো অভিনয় দেখি নাই, দেখলে ভালো হয় না রে? দেখ পারছি আমরা। দাঁড়া, রিনা খানের অভিনয় দেখাইতেছি। অভিনয়ের মধ্যে যদি একটু দুঃখ মুখ পাওয়া যায়, ওটা বলে কান্দা করা যাবে না। মনে কর দুঃখ পাইব কিন্তু কান্দা যাবে না। সমস্যা নাই, তাও অভিনয় দেখ। তাও দেখাইতেছি, তাই না? অভিনয় অভিনয় তো শেষ হয়ে কেমন শুরু হয়েছে? কেমন দিলাম? হ্যাঁ, ভালো হয়েছে না? ওরে স্কুলে দিয়া রুই মাছ নেবি, বাজারে ব্যাগ দিয়ে দাও ভাই। এই এই দে বাজারে ব্যাগ। এই যাও। এই করতে আরে তো নেটিয়া একবারে সুন্দর দেখে কিন্তু নিয়ে আবি। মাছ যদি স্বাদ না লাগে তাহলে কিন্তু তোর মাথা খাইয়া লাভ দা। ভাই তুমি শরীর পরে যা ডুব দাও গা, আমি শিখারে দিতেছি পানি দাও। আচ্ছা ছেড়ে দে। খালি পেস ফাড়ার তালেই আছে, মুন্ডা কইতেছে ইচ্ছা মতন দেই, খালি স্বামীরা মারলে কাল আল্লাহ গুনাহ দেয়, আমি কিচ্ছু করা পারতেছি না। উঠে না পাকের ঘরে থিয়া আমি এক বালতি কাপড় বিড়াইছি, ওরে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার প্রতিদিনই কাপড় সব দিয়ে দিই, আজকে আবার কোন থেকে জমলো? ও কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিল না, ওটা ভালোর মধ্যে পড়ে গিয়েছে, তাহলে মাটি পড়েছে না, ওটা তোমার ধুয়ে দিতে হবে। যাও, আমি বিড়াইছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। উফ, এই মুখের উপরে কথা বলা না আমি একদম পছন্দ করি না। এই আমার জুসটা নিয়ে আয় তো, আমি জুস খাবো। ও বাবা, ও বাবা, দোস্ত কি মার দিছে? হ্যাঁ, একবার পাছা ফুলাই ফেলছে। আমার বাবা একদম শেষ হয়েছে, কোনে খুলছে। দোস্ত দেহানের মা তুই না খান না। হেলো অমরেশ পুরি, অমরেশ পুরি। ঠিক হয়েছে, আর জীবনে দেনগো বাড়িতে যাব না। হ্যাঁ দোস্ত, দোস্ত খারাপ। দোস্ত দোস্ত সিনেমা দেখতে চাইছিলাম, চল তাহলে যাই। না রে দোস্ত, সিনেমা দেখতে তো যাইতে পারবো না, ওই বাজার ভাড়া গেছে আমার, বাজার করতে হইব, তারপরে ওই বাজার নিয়ে যাইতে হইব। দোস্ত বেরিয়ে আমার মারবো। তাহলে আমরা সিনেমা দেখতে যাব না, অন্যদিন যামনি। আচ্ছা ঠিক আছে, যাইতে আমি। দোস্ত দাঁড়া দাঁড়া, দোস্ত বাজারে যাবি? হ্যাঁ দোস্ত তাহলে আমার চা খাওয়া এক কাপ। চা খাবি? হ্যাঁ আচ্ছা চল চল। আপনাদের সাথে তো আরেকজনকে পরিচয় করে দিয়াই হয়। দিয়া এই গল্পের এই হচ্ছে নায়িকা চাঁদ। সুন্দর চা বানা দিও, তোমার হাতের চা খাইলে মনে হয় অমৃত খাইতাছি, সেই টেস্ট। এই জন্যই তো সকালবেলা ঘুম থেকে উঠাই তোমার হাতের চা খাওয়ার জন্য। কি স্বাদ! চাটা মজা হয়েছে না? মজা হয়েছে। এখন যদি আমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনতে চান তাহলে বাকি টাকা পরিশোধ করে। চা দিছো তোমার ইচ্ছা, টাকা দিমো আমার ইচ্ছা। টাকা যেদিন মনে চায় সেই দিন দিমো, টাকা নিয়ে কোনো অত্যাচার করবো না। তাছাড়া তুমি আমার এলাকায় দোকান করো, আমার কাছে টাকাটা দাও, এইটা তো ঠিক না। টাকা দিব না, যা পারো কইলো। ওই হারামজাদা, কি কইলি তুই? এটা তোর এলাকা দেখা তুই আমার এই এলাকায় দোকান করতে দিবি না? না দাঁড়া, তোর আজকে খবর আছে। এই কি কইলি? তুই এলাকার লোক আর আমি কি বাজার চলে ভাইসা আইছি? আমি তুই আইছি। পয়সা দিতে চাস? তাহলে মেয়ে আমার সাথে ফাল পারস কে? ফাল কম পার। তুই আমার বাকি টাকা দিবি না? যেদিন খুশি দিন দেবো। যেদিন খুশি সেই দিন দিবি, তাই না? তোর দিতাছিস শিক্ষা। চলে গেল কেন কেন এখন গেলি কেন? হ্যাঁ, বাকি টাকা না দিলে এখন থেকে এরকমই করবো। এই খালাম্মা, তিনটা চা দেন তো। খালাম্মা, আমারটা একটু চিনি কম দিন। তাই না? আমার কোন অ্যাঙ্গেল থেকে তো এটা খালাম্মা মনে হইতাছে আপনাদের? কে আমি খালাম্মা না? খালাম্মা? হ্যাঁ আমি তো খালাম্মা। ভুলেছে নানি, ভুলেছে। চা দেন। কি? আমি তো নানি। ভদ্রভাবে ক ক আপু সুন্দর করে একটা আদা চা বানাই দাও। বল আপু একটা আদা চা বানাই দেন। এই তুই বল আপু সুন্দর করে একটা লেবু চা বানাই দাও। বল আপু সুন্দর করে লেবু চা বানাই দেন।
দোস্ত এটা মেয়ে না পোলা বুঝতেছি না দোস্ত আমরা দুইজনে খবর খাইছি তিন নাম্বার খবরটা তুই খাইছিস দোস্ত আমার এটা লেবু দিয়ে ওর একটা লেবু চা দিন আদা দিবেন আদাও দিন চিনি বেশি করে দেওয়ার উদয় খাইস না রে বাবা ডাকাত না, আমি তোর বাপ। তুমি আব্বা ওরে বাবা বলতো এই ব্যাপার কতদিন চলবো, কি করা যায় ক? বাবা আমি কি করবো, যেন তুমি নির্যাতিত ওই জায়গায় আমি কেমনে কথা বলছি, আর বুঝে যাওয়ার কথা কওয়া যায় না। হ আমিও জানি, তার উপর দিয়ে তুইও কোনো কথা কইতে পারস না, আমিও কইতে পারি না। তাছাড়া এখন তো কোনো উপায় দেখতেছি না। ওরে বাবা একটা উপায় আছে। উপায়? কি উপায়? একটা কাজ করলে ভালো হয়। কি? তুই একটা বিয়া করলে ছেলে মনে হয় তার সাহায্য করা যায়। সেটা লাগবে 10 দল মেয়ে, মেয়ের জন্য খুব 10 দল থাকে। তোর মা ঠিক আছে যদি 10 দল থাকে। কি কত এরকম মেয়ে আমি কই পাম? পাইছি আব্বা, আছে এরকম মেয়ে। আছে? হ্যাঁ। কি কস, সত্যি কইতেছস? আমি সত্যি কইতাছি, এরকম মেয়ে আছে। আচ্ছা চলো বাড়িতে চলো, আমি পরে এটা জিনিসটা দেখবো। আচ্ছা ঠিক আছে চল চলো। মুন্নুর এই জামাইরে না একবার হাতের মুঠায় কন্ট্রোলে রাখতে হবে, বুঝলি? ইজি করে যাতে ছুঁইটা যাইতে না পারে। আমি যে টাইটটা রাহি ওই জামাই ছুটে যাব। মানুষের মাছ ধরবার গেলে বাইরে মাছ ধরবার পারে না, কিন্তু আমি বাইরে মাছের থেকেও খারাপ। আমি টাইট করে ধরে রাখছি, একটু ফাঁকা রাহি নেই যেন বাইরে যাবো। আরে শুন, এই জন্যই তো এই জামাইয়ের যত ব্যবসা বাণিজ্য আছে সব কিছু হিসাব তোরাই না বুঝায়, তোর কাছে দেয়। কিন্তু ভাই এখানে একটা কিন্তু আছে। আর কি কিন্তু? ওই ধানের হিসাব পাড়ের হিসাবটা আমি পাইলাম না। মানে 2 লাখ টাকা লাভ হওয়ার কথা ছিল, হেনে বুঝাই দিলে 1 লাখ। এনে কোনো গন্ডগোল আছে নাকি? আরে না, গন্ডগোল কি দেখবো? আরে ওই ধান না সিন্দুরে খাইয়ে নিয়েছিল, এই জন্য কিছু টাকা কম হয়েছে, আর যা হয়েছে সবই তো তোরা দিলাম। কি দিয়াম বাবা, যা যাস না কেন? আচ্ছা বাজাইতেছি। আল্লাহ আমার পোলাটার একটু সাহস যোগাই দাও, সে যেন তার সাথে মোকাবেলা করতে পারে। যা যা বাবা তাড়াতাড়ি যা, আমি দোয়া করছি তুই পারবি। এই তুই কেমন সন্দেহ করিস নাকি? তাইলে কিন্তু আমি হয়ে যাব না। আরে সন্দেহ করি না, তুই সব টাকা কাজ কিছু করব না। কি রে? এই যে মাছ হ্যাঁ আরে এটা তো সে বড় তা, তুই ছোট তা চাষকে। ভাইয়া মাছটি তাজা আছে। এই আমি কিন্তু এই মাছের 2টা মাথা এটাই খামু। তুই 3টা মাথা খাস ভাই। কি হ্যাঁ। বড় মাছ ধরে না করে? না বড় মাছ উড়ে নাই। বুঝছি, নাহলে তুই বড় মাছ নিয়ে দি। হ্যাঁ মায়েরা কথা কই, তোর বস লোকটা ভালো দেখা কথা শোনা, চকিরি সারা মানে অন্য কিছু কইব। মানে ওই আমি না বিয়ে করব। কি করো? তুই বিয়ে করবি? ওই হারামজাদা কি কথা বলাইলা আমারে? তোর বিয়ের বয়স হচ্ছে, তোর বয়স কত? কেবল ভার্সিটিতে পড়তে চাস? এই লেখাপড়া শেষ করো, তারপরে আমরা দেখে শুনে বিয়ে করে দেবনি। না মানে আমার সব বন্ধু বান্ধব তো বিয়ে করছে, আমি খালি করি নাই, আমার বিয়ে করাই দাও। এই সরকার বন্ধু বান্ধব বিয়ে করে ফেলাইছে, তুমিও বিয়ে করবা? বন্ধু গো বন্ধু একবার লোভ লেগে গেছে, একবার থাপড় লাগামু। আরে ওরে বিয়ে করাইলে তো তোরই ভালো হইব। কি বাকার মারবা লইব? হ্যাঁ আরেকটা কাছের মাইয়া ওর বউ এবারটা ইয়া সমস্ত কাজ কাম করে দেবো, তোর সুবিধা হবো না। কে দিলি টাকা বুদ্ধি হারামজাদা? ওই সামনে ডাকতুলি পড়ছে 2টা, ওই যে নিচের ডার উপর কাটা, বাকিটুকু উড়াবো। খালি 12 বুদ্ধি দেওয়ার জন্য তো তোরা রাখছি। আমি তো তোর ভালো বুদ্ধি দেই। এখন আরে কে আমরা দেখা হই না, একটা গরিব মাইসের মেয়া বিয়া করাবো, যাতে আমগো কন্ট্রোলে থাকে, আমগো কথা মতো চলে। এ ভাই টাইগু টাইগু করামু রাজি হইছি, মন চেঞ্জ করছে। বড় হইছে আমার পছন্দ বিয়া করামু, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমার পছন্দের বিয়ে করবো। গাড়া চলো। বলেন কি চা? আদা চা না লেবু চা? না মানে আদা চা লেবু চা না, একটা কথা বলতাম আর কি। কি মানে করতেছেন কেন? আপনি কি তবলা নাকি? না। বিয়ে কাট কোন?
একটা কথা। কি কথা কোন? আপনি অনেক সুন্দর। কি আমি সুন্দর তারপরে? না মানে আমি না আপনি বিয়ে করতে চাই। কি কইলেন? আমারে বিয়ে করতে চান? ফাজলামি করেন আমার সাথে? হ্যাঁ ফাজলামি করেন। চা খাইতে আইছেন, চা খাবেন, টাকা দিয়ে চলে যাবেন। এত বিয়ে করেন কিসের জন্য? হ্যাঁ আপনাদের ছেলেদের একটা সমস্যা। না মানে আপনি ভুল বুঝতেছেন। আমি সত্যি সত্যি কইতাছি। কি সত্যি সত্যি কইতেছেন? হ্যাঁ কি সত্যি সত্যি কইতেছেন? কেমন আছো বোন তুমি? এটা আছি ভালো। তুমি কেমন আছো বোন? এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমি ভালো আছি একমাত্র তোমার জন্যই। এর জন্যই তো আমি তোমার ধন্যবাদ দিতে আসছি। তোমার না অনেক ধন্যবাদ। তোমার জন্যই তো আমার স্বামীটা এখন ভালো হয়ে গেছে। আমার সুন্দর সংসারটা না তুমি গুছাই দিছো জানো। এখন আমার স্বামী এখন আমার অত্যাচার করে না, যৌতুকের জন্য চাপ দেয় না। সব মিলে আমি খুব ভালোই আছি। মেয়ে হয়ে একটা মেয়ের জন্য আমি এইটুকু তো করতেই পারি। এটা তো আমার দায়িত্ব। তুমি আমার এইসব বইলা ছোট করো না বোন। কি চা খাবা তাই? না না বোন, এখন আর আমি চা খাবো না। আসলে কি জানো, আমি না আমার স্বামী নিয়ে একটু বের হয়েছি। ও আজকে প্রথম আমার নিয়ে পার্কে ঘুরতে যাবো, তাই আমি তোমার সাথে দেখা করে গেলাম। তবে চা আমি অবশ্যই খাবো, আমি একা না, আমার স্বামী নিয়ে তারপরে। আচ্ছা ঠিক আছে, যাও যাও ঘুরতে যাও। ঠিক আছে, নষ্ট করো না। আর জানো তোমার কিন্তু শাড়িটা অনেক সুন্দর লাগতেছে। আমাকে ধন্যবাদ। আমার কথা কিন্তু এখন শেষ নাই। আপনি এখনো যান নাই? না মানে তোর কি আরেকটা খাবেন? না শুনেন, দেখেন আপনি আমার ভুল বুঝতেছেন। আসলে দেখেন ওই আমার না বাড়িতে সৎ মা। আপনি একটা কাজ করেন, আপনি আসলে আসলে বোন হইলেন, আপনি চাকরি করেন। চাকরি? হ্যাঁ। আপনার কথা আগা মুন্ডু তো আমি কিছু বুঝতেছি না। কোন ভালো করে কোন। আপনার যে দোকান, এই দোকান চালায় মাসে কয় টাকা থাকে? 12,000। 10-12,000। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে 40,000 টাকা বেতন দিন। কি কইতেছেন আপনি? 40,000 টাকা বেতন দিবেন? হ্যাঁ, আপনি বই চাকরি করতে হইব। বইয়ের চাকরি করতে হইব? হ্যাঁ, আসলে আপনি জিনিসটা ভুল বুঝেন না। আমার বাড়িতে সৎ মা তো, তার একটু টাইট দিতে হইব। ঠিক আছে, সব বুঝে ফেলাইছি। আর কোনো কিছু কইতে হইব না। আপনার সৎ মারে টাইট দিলি তো হইছে। আর তাছাড়া আসল তো আর বউ না, চাকরি তো করতেছি। আপনার মারে একটু টাইটও দেওয়া হইলো, আর আমার বেতন 40,000 টাকা আমি পাবো। কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এখন এটা কোন যে কখন যাইতে হইব? এখনই চলেন। এখনই? আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। মা 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 কি হয়েছে বাবা? মা আমি বিয়ে করে নিয়ে এসেছি। তুই বিয়ে করে নিয়ে এলি আমার অনুমতি ছাড়া? আমি তো কইছিলাম যে আমি দেখে শোনা পড়ামু। এই বিয়ে আমি মানি না। ছোট বাচ্চা বাড়া মানেন না মানে? বিয়ে হয়ে গেছে, আপনি মানলেই কি আর না মানলেই কি? আর আপনার কথা শুনে ওর জীবন চলবো নাকি? ওর আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, বিয়ে করছি। কথা ক্লিয়ার? ওরে বাবা, আমার দিকে কি বকরা ছায়া থাকে আর কি বকরা। ও কই তুই বাচ্চা আরে বোন রাগ করতেছিস কে? এই পুলাই যখন বিয়া করে ফেলাইছে, তাকে নাকি কি আছে? এই বোমা তুমি ঘরে যাও, যাও। এটা তোমার শাশুড়ি? আমি তোমার কি জানো তো? জি জানি মামা। যাও, এই ধ্যান ঘরে না। এই যাওয়ার আগে সালামটা করে যাও। ও সালাম করতে হইব না? ঠিক আছে। আয়ো মা। বুঝতে পারছি একটা ডাইনে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ চলো, কোনো কথা শুনে তো বাসর পরে মেলে গেল গা। হ্যাঁ এই বাসর পরে যাবি না। কোনকার মিয়া কি বিয়ে করে নিয়েছে, বাড়ি ঘর করে ঠিক ঠিকানা করে। হ্যাঁ আমার মুখে চাপা করলে কিচ্ছু করে না। আমি জানি ওই মেয়ে কি করে। ওই মেয়ে ওই পাশে রাস্তার মোড়ে চা বিক্রি করে। চা বিক্রি করে কতদিন বছর বিয়ে করে নিয়েছে। আইসে একটু সুতপাত করতে দে, সময় মতো আমি আর তুই মিলা এমন টাইট দিমু সোজাই যাবা লাটের মতো। ঠিক আছে, বাড়িতে ঢুকে আমার হাতে যে চোখ তুলে তাকাইছে, আমার সাথে যে ব্যবহার করছে, ওর চোখ আমি উড়াম কাটা সামিল দিয়ে। সব ব্যবস্থা আমি কইরা দিমু, চিন্তা করিস না। কি ব্যাপার? সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে রয়েছো কেন? হাতে আবার চা? চা নিয়ে বসে তো চা খাও। না আমি খাবো না। ওই যে আমার মামা আছে না,
তার চা দিতে হয় প্রতিদিন সকালবেলা। ও আচ্ছা, সমস্যা নাই, চা তুমি আমার কাছে দাও। দাও, তুমি বিশ্রাম করো গা, চা আমার কাছে দাও, আমি চা রাখতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মামার আজকে আমি চা খাওয়াম, এই আমি এখানে বসলাম। কি হয়েছে? তুমি তোমার ভাইয়ের ডাকতেছো কেন? আজকের থেকে তো এই বাড়িতে দায়িত্ব আমি নিছি, আমি সব কাজ কাম করবো, হত্যা করবো না। ও বেয়া করবো না? আচ্ছা তুমি আমার জুতার মুছে যাও। কি করে মুছে যাও, ভালো করে দিও। বড় ভাবির সাথে কিভাবে আচরণ করতে হয় তোর মা তোরে শিক্ষা দেয় নাই? আরেকদিন যদি দেখছি আমার এবার তোর ভাইয়ারে বলছস এই জুতা পরিষ্কার করে দিতে, তাহলে ওই জুতা দিয়ে তোর পাছার ভিতরে এমন বাইরামু পাছার চামড়া উঠাই ফেলবো। যাই এদিকে। কত বড় সাহস! হ্যাঁ, ছোট ভাই হয়ে বড় ভাই ভাবিরে বলে জুতা পরিষ্কার করে দিতে। দেখো কি আমরা ডাকতেছে কেন? চায়ের জন্য? দিহানরা টাকাটাকি করতে হইব না, আজকের থেকে এই বাড়িতে আমি নিছি, কাজ কাম করতে হয় আমিই করবো। যে মধ্যে হ্যাঁ করুক গা, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার খালি সকালবেলা চাটা পাইলে এলো। তা চামচা জি, এই যে আপনার চা নিয়ে বসে রয়েছি, অনেকক্ষণ দিয়ে তো বসে রয়েছি। এখন ঠান্ডা হয়েছে না গরম হয়েছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। আপনি একটু দেখেন তো গরম হয়েছে না ঠান্ডা হয়েছে। এইবার ঠিক আছে, সাহায্য করার জন্য বৌমা আমি পাইয়া গেছি। আব্বা আমার মারবো না তো? আরে না, তোর মারবো কেন? তুই খালি চোখ দিয়ে তাই দেখ বৌমা কি করে। মামা এত অস্থির হয়েছেন কেন? আপনি ধরেন এই বাড়িতে বসে বসে খান, আমার শ্বশুরের উপরে অত্যাচার করেন, দিহানের উপরে অত্যাচার করেন, সব তো তারা মাইনে নেয়। এখন আপনার উপরে অত্যাচার করতেছে, এটা হচ্ছে মাইনে নেয়। এইবারের মতো ছাইরা দিলাম, কিন্তু আপনি যে এই বাড়িতে বসে বসে খান সেটা তো আমি মাইনে নিব না। যান, এই বাড়ি থেকে চলে যান। আপনি কি এই বাড়ির আত্মীয় স্বজন? বুইনের বাড়ি না? বুইনের বাড়িতে আমি যতদিন আছি ততদিন আপনি আসতে পারবেন। যান, বাইরে যান এই বাড়ি থেকে। বোমা বোমা কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? তুমি আমার ছোট্ট একটা পোলা, তার কথা রাখতেছ। ভাই 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 তুই কোনে গেলি? আপনার ভাই এই বাড়িতে নাই, সে চলে গেছে। চলে গেছে মানে? মানে তুমি খেতে দিছো নাকি? যা করছি বেশ করছি। এটা কি তোমার বাপের বাড়ি? তুমি যা করছো বেশ করছো। তোমার সাহস তো কম না? সকাল হয়ে গেছে, রান্না বাড়ি কোনো খবর যা রান্না। এই আমি রান্না করবো মানে আমি কোনো রান্না টান্না করতে পারবো না। আর আপনি কি বলেন এটা আমার বাবার বাড়ি? এটা আমার বাবার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি। আপনি এতদিন এই বাড়িতে রাজত্ব করছেন, আমি আপনার পুলার বউ, এখন থেকে এই বাড়িতে আমি রাজত্ব করবো। আমি রাজত্ব করবো? তোর চুলের মুঠি না আমি কেসেটা কাইটা দিমু। হারামজাদি সাইয়ে কোথাকার শাশুড়ি এত মুখে মুখে তরতর করে। হ্যাঁ, যা রান করতেছি। না রান্না করলে আপনি কি করবেন? তোরে এই বাইক থেকে আমি বাইক করে দিব। সংসার আমার পোলার সাথে তোরে করবা দিব না, এই আমি বিবিসি মুন্নু তোরে কথা দিলাম। তাই নাকি? আমিও স্নেহ দেখে নিব আপনারে। আপনি আমার কেমনে করে বাইক থেকে বের করে দেন? আপনার সাহস থাকলে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। সাহস থাকলে দাঁড়ায় থাকেন? আমার বাবা আমি দাঁড়ায় থাকবো, তুই 2 মিনিট আইতে কি করবি? ওই বান্দের পাশে কি করবি? হ্যাঁ, তোর পাওয়ার দেখবো, তোর পাওয়ার কোন পর্যন্ত। হ্যাঁ, আমার সাপোর্ট দিছে। এই সব এই বাবা কি আছে তুমি না? বাবা বাবা তুমি কি আছে তুমি না? বাবা তুমি কি আছে খাই না? এখন আপনার আমি আগুন দিয়ে পুড়াই দিব, সেই ব্যবস্থা আমার জানা আছে। তুমি তোমার বউটারে বাঁচাও, এ দাও কেরোসিন ছোটটা ডাইলাক সাল বলে আগুন ধরা দিব। আমি মরে গেলে বউ কোনে বাবা? থামো। আমি যেমন তোমারে কিছু কইতে পারি না, ঠিক তেমনি আমার পোলাও তার বউরে কিছু কইতে পারে না। এখানে আমরা কি করব? বাবা চল
বাবা চলো। তুমি আমারে বাসায় তারপরে তোমার হাতে নিয়ে যাও। তুমি যাও না মানে তুই কোনো জায়গায় আমি তোমার পা ধরে মাপ চাই। জীবনটার মতো ভালো হয়েছি। তোমার কথাই উঠবোস করবো এখন থেকে। আমি পেঁচ কাটবো, তরকারি রাখবো, বেঁকে আমি করবো। এই যে কানে ধরে কথা আর দিতেছি। যদি না করেন এটা তো দেখতেছি। ওরে বাবা, আমি দেখছি, আমি জানি তোমার কাছে গ্যাস লাইট আছে। আমি আগে মাপ চাই এনেছি, আগে কি পাও ধরছি। গ্যাস লাইটের সন্ধান পাইছিলাম, বন্ধ আইছিল। ওই গো মাপ করে দাও। দিহান, আমার দায়িত্ব শেষ। এই নাও ম্যাচ লাইট। আমি এখন আসি। মানে দাঁড়াও, তুমি যাবে মানে? তুমি তো আমার এবারে বৌমা, তুমি যাবে কেন? না বাবা, আমি এই বাড়ির বউ না। আসলে দিহানের সাথে আমার একটা চুক্তি হয়েছিল, আমি ওর সাজানো বউ। আমি এতদিন যা করছি সবই নাটক। ওর সাথে আমার বিয়ে হয় নাই। কি রে দিয়ান, বৌমা কি কয়? হ্যাঁ আসলে উনি আমাদের বাজার আছে না, বাজারে চা বিক্রি করে, উনি আগে থেকে দরজাল। তাই আমি ওনারে বলছি, সে রাজি হয় নাই, পরে চাকরির কথা কইছি। না না, যেহেতু চাকরি কথা কই আনছে, তোমার এই বাড়িতে থাকতে হবো, বৌমা এই থাকতে হবো। কি রে দিয়ান, তুই ওর বিয়ে করতে রাজি না? আবার তুমি যা ভালো মনে করো। এই তুমি কি কো, তুমি রাজি না? না হয় উপায় আছে, এখনো চলা লাগবো। কিন্তু আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সোনার গয়না দিনে ওরে দিমু।